তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, বরাবর মতো তোমাদের জন্য আজকে নতুন একটি ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। যে ট্রিক্সটির মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে যে কোনো ফোন দিয়ে অর্থাৎ অ্যান্ড্রয়েড মোবাইল হলে, তোমার হাতের ফোনটা যদি অ্যান্ড্রয়েড একটি মোবাইল হয়ে থাকে, সে যে কোনো মোবাইলে হোক, তুমি সম্পূর্ণ ডিএসএলআর মোডে ফটো তুলতে পারবা। হ্যাঁ বন্ধুরা, কথাটা শুনতে অবাক মনে হলো, এটাই সত্য যে তুমি আমার আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে তুমি সব ফটো, তোমার ফোনে যত ফটো তুলবা তুমি ইচ্ছা করলে সব করে ডিএসএলআর মোডে তুলতে পারবা। তো কিভাবে ডিএসএলআর মোডে তুলবা, কিভাবে কি করবা, কোন সেটিং ক্যামেরায় করলে বা কোথায় করলে ডিএসএলআর মোডে ফটো তুলতে পারবা, সেই প্রসেসটা আজকে আমি এই ভিডিওটির মধ্যে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পরাপর দেখতে থাকুন। একটু স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবেন না। তো চলুন সরাসরি যাওয়া যাক মূল ভিডিওতে। তো আমি সিম্পলি একটা ফটো আপনাদেরকে দেখাচ্ছি। এই ফটোটা আপনাদের সামনে আমি ডিএসএলআর করে দেখাবো, ঠিক আছে? এই যে আমার এই ফটোটা কিন্তু সিম্পল আছে, আমি কিন্তু ডিএসএলআর করে দেখাবো আপনাদের সামনে। সিম্পলি আমি এই ফটোটা ডিএসএলআর করে আপনাদের সামনে আমি দেখাবো। তো বন্ধুরা, এবার কিন্তু আমি ডিএসএলআর করে দেখাবো। এই যে এই ফটোটা আপনাদের সামনে আমি ডিএসএলআর করে দেখাবো। তো চলুন সরাসরি যাওয়া যাক মূল ভিডিওতে। চলুন, ডিএসএলআর মোড করার জন্য আপনাকে সর্বপ্রথম কী করতে হবে, গুগলে চলে যেতে হবে। আপনার ফোনের গুগল অপশনে চলে যেতে হবে। তো আমি গুগলে চলে আসলাম। তো গুগলে চলে আসার পর গুগলে এসে সার্চ করতে হবে remove.bg, REMOVE, remove.bg। remove.bg লিখে সার্চ করতে হবে, বানান ভুল হলে হবে না, remove.bg। তো সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আমার সামনে শো করেছে বন্ধুরা, এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন আপনাদেরকে আগে একটা কথা বলে নেই, আমি যেরকম একটা ফটো আপনাদেরকে দেখালাম, আপনাদেরকে আপনার মোবাইল ফোন দিয়ে সিম্পল একটা ফটো তুলতে হবে। মনে করেন যে আপনি যে ফটোটা ব্যাকগ্রাউন্ড, মানে যে ফটোটা ডিএসএলআর মোডে তুলতে চাচ্ছেন, সেরকম একটি ফটো আগে শ্যুট করবেন। শ্যুট করে এই জায়গায় আসবেন। এই জায়গায় আসার পর এই যে আপলোড আইএমজি এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? আপলোড আইএমজি এখানে ক্লিক করতে হবে। আমি আপলোড আইএমজি ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমি আমার ওই কাঙ্ক্ষিত ফটোটাকে বেছে নিব এখান থেকে, ঠিক আছে? তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ওই আপলোড আইএমজির ওখানে ক্লিক করার পর আমি আমার এই ফটোটা বেছে নিলাম। আপনারাও যে ফটোটি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে, মানে যে ফটোটি ডিএসএলআর করতে চাচ্ছেন, সেরকম একটি ফটো মানে ইসের থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে? তো এখান থেকে এই কাজটা হচ্ছে, ডিএসএলআর মোডের কাজটা হচ্ছে। তো জাস্ট ওই আপলোড আইএমজির উপর একটা ক্লিক করে আপনি যে ফটোটি ডিএসএলআর করতে যাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করবেন। সিলেক্ট করবার পর এরকম আইকন আপনাদের সামনে হাজির হবে। তো একটু ওয়েট করবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি যে ফটোটি সিলেক্ট করেছিলাম, আপনারাও যে ফটোটি সিলেক্ট করবেন সেই ফটোটির ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণভাবে রিমুভ হয়ে এখানে চলে আসবে। জাস্ট এখানে কী করতে হবে, ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে। যে ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে। আমি এই ফটোটি ডাউনলোড করে নিলাম। তো আপনারাও আপনাদের ফটোটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এবার আপনারা আসবেন গুগলে, ঠিক আছে? গুগলে এসে সার্চ করতে হবে ডিএসএলআর ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করতে হবে। তো অনেকগুলো ডিএসএলআর ব্যাকগ্রাউন্ড আপনাদের সামনে শো করবে, যে কোনো একটি ডিএসএলআর ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে হবে। যে কোনো একটা ডিএসএলআর ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন। ফটোটি ডিএসএলআর করার জন্য ওই জায়গা থেকে গুগল থেকে ডাউনলোড করা যে আপনার ফটোটি ডিএসএলআর করার জন্য আরেকটি অ্যাপস আপনার প্রয়োজন হবে। সেই অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। এই অ্যাপটি আপনার ফোনে যদি ইনস্টল করা না থাকে, ইনস্টল করে নেবেন। প্লে স্টোরে পিক্সেল ল্যাব থেকে সার্চ করলেই অ্যাপটি আপনি পেয়ে যাবেন, ইনস্টল করে নেবেন। তবে সিম্পলি অ্যাপের ভিতরে ঢুকবেন। ভিতরে ঢোকার পর 3 ডট আইকন উপরে দেখতে পারবেন, 3 ডট আইকনে একটা ক্লিক করবেন। তো 3 ডট আইকনে ক্লিক করার পর আইএমজিও সাইজে যাবেন। তারপর এই যে কর্নারে ক্লিক করবেন, তারপর দিবেন কাস্টম দিয়ে ওকে দিয়ে দেবেন, ঠিক আছে? ওকে দিয়ে এটা ডিলিট করে দেবেন। ওকে ডিলিট করার পর দেখতে পাচ্ছেন যে উপরে প্লাস আইকন আছে, প্লাস আইকনে একটা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ফ্রম গ্যালারি নামক অপশন আছে, গ্যালারিতে একটা ক্লিক করবেন। তো গ্যালারিতে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন, গ্যালারিতে ক্লিক করার পর আমি যে ফটোটি ডাউনলোড করেছিলাম সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর সাইজটা আপনারা মাপ মতন নিয়ে নিতে পারেন। এই জায়গা থেকে সাইজটা আমি একটু ঠিকভাবে করে নেব। তো এই জায়গা থেকে সাইজটা একটু ঠিকভাবে করে নেওয়ার পর এইভাবে একটু মানে কাস্টমাইজ করে নেবেন এইভাবে। তারপর আবার এই প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করার পর
যে আপনারা যে ছবিটা মানে আপনাদের যে ছবিটা ডাউনলোড করেছিলেন ওই ছবিটা দিতে হবে, ঠিক আছে। যে ছবিটা আপনারা ডাউনলোড দিয়েছিলেন সেই ছবিটা দিতে হবে। এই যে আমি যে ছবিটা ডাউনলোড দিয়েছিলাম সেই ছবিটা দিলাম। এবার কী করতে হবে, এবারে কিন্তু মূল কাজ। এই যে এবার ছবিটা আমি কিন্তু বড় করে দিলাম, বড় করে দিয়ে কিনারে নিয়ে আসলাম। এবার কিন্তু বিশ্বাসই হচ্ছে না যে এই ফটোটা কিন্তু আমি যে জায়গা থেকে কেটে আনছি ওই জায়গার থেকে তোলা। মনে হচ্ছে কিন্তু এই ফটোটা কিন্তু এই জায়গার থেকেই তোলা, মানে এই জায়গায় এসেই কিন্তু মনে হচ্ছে আমি ফটোটা তুলেছি, ঠিক আছে। তো এবার আমি ফটোটা আর একটু কাজ আছে, এভাবে আমি একটু কাস্টমাইজ করে বসাই দিলাম। বসাই দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই ছবির ক্লিক করব। ক্লিক করার পর একটু স্টক দেওয়া লাগবে না, একটু শ্যাডো দিয়ে দেবো যাতে মনে হয় যে আমি এই জায়গায় ছিলাম। তো একটু শ্যাডো দিয়ে দিলাম। তো শ্যাডো দেওয়ার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন, সরি বন্ধুরা একটু সমস্যা হয়েছিল। তো শ্যাডো দেওয়ার পরে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন মনেই হচ্ছে যে আমি কিন্তু এই জায়গার থেকে ফটোটা তুলেছি, ঠিক আছে। মনে হচ্ছে কিন্তু আমি এই জায়গার থেকে ফটোটা তুলেছি। তো এবার কী করতে হবে, এই যে শেয়ার অপশানে যাবেন, শেয়ার অপশানে যেয়ে কাস্টম থাকবে, আলট্রা করে দেবেন। আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই ফটোটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার আমরা আমাদের গ্যালারিতে যাই, গ্যালারিতে গিয়ে দেখি ফটোটা সেভ হয়েছে কিনা। তো ফটোটা কিন্তু সেভ হওয়ার কথা 100%। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে, ঠিক আছে। এই যে এভাবে কিন্তু রিয়েল ট্রিক্স দিয়ে আপনি আপনার যে কোনো ফটো DSLR করে নিতে পারবেন। এই দেখতে পাচ্ছেন এবার আমি ফটোটা জুম করি, জুম আউট করি, কোনোভাবে বোঝা যাচ্ছে না যে ফটোটা DSLR না। এবার কিন্তু বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ DSLR ক্যামেরাতে ফটোটা কিন্তু তোলা। তো বন্ধুরা এই ভিডিওটা আজকের মতোই এখানেই। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেল আজকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।